সুপ্রভাত বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালে উঠে ঝাঁটফাঁট দিয়ে বাসি পাট সেরে নিয়ে স্নান সেরে তুলসী মাকে জল অর্পণ করে নিলাম। এরপরে একটু চা খেয়ে চলে যাব স্কুলে। আজকে আর অন্য কিছুই খাবো না, বিস্কিটও খাবো না, কেন আজ সত্যনারায়ণ পুজো আছে বাড়িতে। তাই শুধুই চা খেয়ে নিলাম। চাটাও আমি খেতে চাই না, কিন্তু আমার মা বলে চা শরবতে কোনো দোষ নেই। তো যাই হোক, চা খেয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম। দেখো, এসে আগে ঠাকুরের জোগাড় করে নিচ্ছি। ঠাকুর বাসনগুলো মেজে ধুয়ে জায়গাটা মুছে নিলাম। সব কিছু রেডি করে ঠাকুরের ফল কাটতে বসে গেলাম। এক এক করে সব ফলগুলো কেটে নেব। ঠাকুরের পুজোর পরে তারপরে রান্নার জোগাড় করব। আর আমার হাজব্যান্ডই এই পুজোটা করে। প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। কোনো অসুবিধে হয়ে গেলে হয় না, না হলে এই পুজোটা প্রত্যেক পূর্ণিমাতেই দেওয়া হয়। আর জানো তো, হচ্ছে যে আমাদের পাড়ার পাড়ায় প্রসাদ বিতরণও করা হয়। তো যাই হোক, আমি ফলগুলো কেটে দিলাম আর আমার হাজব্যান্ড সিন্নি রেডি করে পুজোতে বসে গেল। আমি দুটো মালাও গেঁথেছি লক্ষ্মী মা আর নারায়ণজির জন্য। আজকে গ্যাসে সবজিগুলো সব রান্না করে নেব। কাঠের জালে শুধু আজকে ভাতটাই রান্না করব, কেননা ঠাকুরের জোগাড় করতে তো অনেকটা সময় পার হয়ে যাবে। তাই এই পুজোর দিনে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও অনেকটাই দেরিতে হয়, বেশ অনেকটা দেরিতে। তারপরে আবার পাড়ায় প্রসাদ বিতরণ করার কাজটা আমিই করি। তো দেখো, আমার হাজব্যান্ড পুজো করে নিচ্ছে, নারায়ণজিকে মালা পরিয়ে দিচ্ছে। আরতিও হবে। আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। আমার বেশিরভাগ ঠাকুরের বাসনই স্টিলের, যেগুলো আছে কাঁসার বাসন, সেগুলো আমি তেঁতুল দিয়েই মেজে নিই। তো ঠাকুর পুজোর পরে বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। পুজোর পরে এই প্রসাদই খাই, তারপরে রান্নার জোগাড় করি। তো প্রসাদ খেয়ে নিয়ে পাড়ায় প্রসাদ বিতরণ করে এসে দেখো সবজিগুলো কেটে নিলাম। আলু পটল ভাজা, ঢ্যাঁড়সের পোস্ত, সজনে ডাঁটা, বরবটি, আলু দিয়ে একটা পোস্ত, আর হবে মুগের ডাল। তো গ্যাসে বসিয়ে দিচ্ছি তরকারি। আজকে হাঁড়িটাও মেজে স্কুলে যেতে পারিনি। সবজিগুলো করে নিয়ে হাঁড়িটা মেজে কাঠের জালে ভাত বসিয়ে দেবো। তো দেখো, সবজি হয়ে গেছে। আলু পটলটা ভেজে নিয়ে আমি হাঁড়িটা মেজে উনানটা ধরিয়ে নিলাম আর বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি। একটা পলিথিন পরিয়ে দিয়েছি হাঁড়িতে। ভাত হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া সারতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর রেস্ট না নিয়ে চলে এলাম বাগানে। একটু শুয়ে পড়লেই আর উঠতে ইচ্ছে করবে না, আর পড়াতে যেতেও দেরি হয়ে যাবে। এপাশে দেরি করে গেলে আবার ফিরতেও দেরি হবে। আবার তো এসে রাতে রান্না বান্না আছে। তাই আমি রেস্ট না নিয়ে ঝাঁট দিয়ে চলে এলাম বাগানে নারকেল পাতা ছিলতে। কাঠের উনান ধরাতে নারকেল পাতায় বেশ ভালো ধরানো যায়, তাড়াতাড়ি উনানটা ধরেও যায়। তাই ভাবলাম যে একবারে 2-3 দিন যেন হয়ে যায়, সেরকম নারকেল পাতা ছিলে নিয়ে চলে যাব বাড়ি। গিয়ে টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। আজকের ব্লগ